কাতার প্রবাসী ভাইয়েরা, আজকে আমি যে কথাগুলো বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি দেখুন, প্রতিনিয়ত আমি কাজের নিউজ দিই। এখানে আপনারা যাওয়ার পর হয়তো অনেকে টাকা পয়সা আপনাদের থেকে চাই। যদি টাকা পয়সা আপনাদের থেকে চাই, তাদেরকে আপনারা সিধা বলে দিবেন কাজ হওয়ার পরে টাকা দিব, ঠিক আছে? বা আপনারা কাজে নিলে ওইখান থেকে যে মাসের স্যালারি দিবেন ওই মাস থেকে আপনারা কেটে রেখে দিবেন। আগে আপনারা কোনো টাকা পয়সা দিবেন না। দিলে ওই দালালের বাচ্চারা আপনাদের টাকাগুলা খেয়ে ফেলবে। সিধা কথা হয়েছে এটাই, ঠিক আছে? আর আপনারা যদি দেন, টাকা পয়সা দেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কথা বলছি, আমি কাজের নিউজ দিই, ঠিক আছে, কিন্তু আমি কোনো কাজের নিউজের মধ্যে বলি না যে অমুকের টাকা দিয়ে কাজ করতে হবে, এটা করে করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা আপনারা সতর্ক থাকবেন। যারা নতুন আছেন তাদের বেশি খেয়াল রাখতে হবে, ঠিক আছে ভাই? যার কাছে যাবেন সে বান্দির ফুতেরা টাকা পয়সা চাইবো, বলবে কাজ দিয়ে দিব, কিন্তু না ভাই, টাকাগুলা খেয়ে বসে থাকে। মনে রাখবেন, তাদেরকে আপনারা এভাবেই বলবেন যে আগে কাজ দিয়ে দাও, কাজ দেওয়ার পরে যদি যখন তুমি কাজ দিবে ওই মাসের স্যালারি থেকে কেটে রাখি দিও। এত তো ভয় নাই না? যদি আগে টাকা পয়সা নিয়ে নেয় তাহলে সমস্যা, খেয়ে বসে থাকবে। কারণ বাদের ফুতেরা এরকমই। কথা কি বুঝতে পারছেন? অবশ্যই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন, সতর্ক থাকবেন। আমি কাজের নিউজ দিই এবং অফিস লোকেশন সবকিছু ওনারা আমার কাছে দেওয়ার পরেই আমি তারপরে আপনাদেরকে আপডেট দিই। অনেকে বলে অফিসে যাওয়ার পরে টাকা পয়সা চাই, ঠিক আছে? টাকা পয়সা আগে কখনো দিবেন না, কাজ হওয়ার পরে টাকা পয়সা দিবেন। তাদেরকে আপনারা বুঝাই বলবেন। তারা যদি এই শর্তে রাজি না হয়, আপনারা করার দরকার নাই। আর আপনি যদি তাদের শর্তে রাজি হয়ে যান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি আপনারা অগ্রিম আগে টাকা পয়সা দিয়ে কাজকর্ম করতেছেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। পরবর্তীতে গোয়া মারা এবং ধরা খাইলে সেটা কর্তৃপক্ষ দায়ী নয়।